সংসার করার স্বপ্নে দীর্ঘদিন একসাথে বসবাস, কিন্তু বিয়ের কথা সামনে আসতেই ঘটে বিপত্তি। এরপর বিচার চাইতে গিয়ে হতে হয় লাঞ্ছিত, যার পরিণতিতে আত্মহত্যার পথ বেছে নেন দুই সন্তানের জননী। নির্মম এই ঘটনা ঘটেছে রাজধানীর পশ্চিম নন্দীপাড়ায়। বৃহস্পতিবার রাতে শারীরিক নির্যাতনের সময় পরিবারের কাছে ফোন করে বাঁচার আকুতি জানান দুই সন্তানের জননী জাকিয়া। কোন জায়গায়? ভিতরে ঢুকো তুমি। কার বিল্ডিং এ? এটা কাটবেন বিল্ডিংটা। বিয়ের আশ্বাসে রাজধানীর পশ্চিম নন্দীপাড়া এলাকায় খলিলের সাথে দীর্ঘদিন বসবাস করে আসছিল জাকিয়া। পরে বিয়ে করার কথা বলতেই সটকে পড়ে খলিল, যা গড়ায় বিচার সালিশ পর্যন্ত। ঘটনা মীমাংসায় বিচার ডাকেন এলাকার প্রভাবশালী ও স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুল। পরিবারের অভিযোগ, বিবস্ত্র করে তাকে সেখানেই শারীরিক নির্যাতন করেন ওয়াহিদুল। পরে বিষয়টি ধামাচাপা দিতেই পরিবারটিকে টাকাও দেন তিনি। বাকি কোনো রকম ভাগটা গেটটা খুলে দৌড় দিয়ে নিচে এসে পরে আমরা চলে আসি। তারপর গজারি নিয়ে বেরিয়েছি। গজারি নিয়ে বেরোনোর পর তোকে তো সবটি আজকে পিডামু 25,000 দিলাম, এই 25,000 টাকা নিয়ে চলে যাবি, 25,000 টাকা নিয়ে চলে যাবি। আমার ভাগ্নি সেই ঘৃণায় যে বিচার যেমন করে আসতে যে বিচারই পাইলাম না, তাহলে ঘৃণা কি হলো? 25,000 টাকা দিয়ে সে পরের দিন সকালে সে বিষ খায়। বিচার না পাওয়ায় জাকিয়া বেছে নেন আত্মহননের পথ। এ ঘটনায় মরদেহ নিয়ে ওয়াহিদুলের বাসার সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। মা কামাই করে খাওয়াইতে, মাও চলে গেল গিয়া। ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। যে বিচারটা করছে তার ফাঁসি চাই। পুলিশ বলছে ওয়াহিদুল সহ 4 জনের নামে খিলগাঁও থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে পরিবার। আমরা মামলা নিয়েছি, আত্মহত্যার প্ররোচনার যে মামলা নিয়েছি। আমরা আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। জাকিয়ার আত্মহত্যার পর থেকেই অভিযুক্তরা পলাতক, যাদের ধরতে কাজ করছে পুলিশ।